রাজাপুখুরীর ছোট্ট একটি গ্রামে থাকত এক মুসলিম ছেলে, নাম তার রায়হান। সে ছিল খুব শান্ত স্বভাবের এবং পরিশ্রমী। তার পরিবারে ছিল বাবা, মা এবং ছোট একটি বোন। তাদের ঘর ছিল টিনের ছাউনি দেওয়া, কিন্তু সেই ছোট্ট ঘরটিতেই ছিল অনেক সুখ আর ভালোবাসা। রায়হানের বাবা ছিলেন একজন দিনমজুর। ভোরবেলা নামাজ পড়ে তিনি কাজে বেরিয়ে যেতেন। সারাদিন কষ্ট করে কাজ করতেন শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। রায়হানের মা ছিলেন গৃহিণী। তিনি সংসারের সব কাজ সামলাতেন, সন্তানদের পড়াশোনা দেখতেন এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার পরিবার ভালো থাকে। রায়হান পড়াশোনায় খুব মনোযোগী ছিল। সে স্বপ্ন দেখত বড় হয়ে একজন শিক্ষক হবে। সে ভাবত, যদি সে শিক্ষক হতে পারে, তাহলে গ্রামের গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়াতে পারবে। কারণ সে জানত কষ্ট কী জিনিস। অনেক সময় তার স্কুলের বই কেনার টাকা থাকত না। তখন তার মা নিজের সঞ্চয় থেকে কিছু টাকা দিতেন, আর বাবা অতিরিক্ত কাজ করতেন। একদিন রায়হানের বাবা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার দেখাতে টাকা লাগবে। ঘরে তখন তেমন সঞ্চয় ছিল না। রায়হান বুঝতে পারল এখন তাকে কিছু করতে হবে। সে স্কুল শেষে গ্রামের বাজারে ছোটখাটো কাজ শুরু করল। কারো দোকানে মাল সাজিয়ে দিত, কারো জন্য বাজার করে দিত। যা সামান্য টাকা পেত, সব মায়ের হাতে তুলে দিত। তার মা একদিন কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে না তো? রায়হান হাসিমুখে বলল, আম্মু, পড়াশোনা আমি চালিয়ে যাব। পরিবারই তো আমার শক্তি। তার এই কথায় মা বাবার চোখ ভরে উঠল গর্বে। রায়হান কখনো অভিযোগ করত না। বন্ধুদের অনেকের নতুন জামা, ভালো জুতো ছিল। কিন্তু সে নিজের পুরনো জামা নিয়েই খুশি থাকত। ঈদের সময় নতুন জামা না পেলে সে মন খারাপ করত না। সে জানত, তার বাবা কত কষ্ট করেন। ধীরে ধীরে তার বাবার শরীর কিছুটা সুস্থ হল। কিন্তু আগের মতো শক্তি আর ছিল না। তখন রায়হান আরও বেশি মন দিয়ে পড়াশোনা করতে লাগল। সে রাতে দেরি পর্যন্ত পড়ত। মা মাঝে মাঝে বলতেন, বাবা, এত রাত জেগে পড়িস না। সে বলত, আম্মু, একদিন আমি বড় হব। তোমাদের আর কষ্ট করতে দেব না। সময়ের সাথে সাথে রায়হান মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল। পুরো গ্রাম তার প্রশংসা করল। তার শিক্ষকরা বললেন, রায়হান, তুমি একদিন অনেক বড় মানুষ হবে। এই কথাগুলো তার মনে নতুন আশা জাগাল। সে কলেজে ভর্তি হল, পাশাপাশি টিউশনি করতে শুরু করল। নিজের পড়ার খরচ নিজেই চালাত এবং কিছু টাকা বাড়িতেও দিত। বছর কয়েক পর রায়হান শিক্ষকতার চাকরি পেল। সে যখন প্রথম বেতন হাতে পেল, তখন সোজা বাড়িতে গিয়ে বাবার হাতে টাকা দিল। বাবা অবাক হয়ে বললেন, এটা কি? রায়হান হাসতে হাসতে বলল, আব্বু, আজ থেকে তোমার বিশ্রাম। এখন আমি আছি। মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সেই দিন তাদের ছোট্ট ঘরটা আনন্দে ভরে উঠল। রায়হান তার কথা রাখল। সে গ্রামের গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়াতে শুরু করল। তার নিজের জীবনের কষ্ট তাকে শিখিয়েছিল, পরিবার আর শিক্ষার মূল্য কত বড়। তার বোনও পড়াশোনা করে ভালো ফল করল। রায়হান তাকে সবসময় উৎসাহ দিত। বলত, স্বপ্ন দেখবি, আর সেই স্বপ্ন পূরণ করতে পরিশ্রম করবি। গ্রামের মানুষ এখন রায়হানকে সম্মান করে। কিন্তু সে কখনো অহংকার করে না। সে জানে, তার আজকের সাফল্যের পেছনে আছে তার বাবা মায়ের ত্যাগ আর দোয়া। রায়হানের জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল, পরিবারই মানুষের আসল শক্তি। টাকার অভাব থাকতে পারে, বড় বাড়ি নাও থাকতে পারে, কিন্তু যদি পরিবার একসাথে থাকে, তাহলে সব বাধা অতিক্রম করা যায়। ছোট্ট টিনের ঘর থেকে শুরু হওয়া সেই স্বপ্ন আজ বাস্তব হয়েছে। আর সেই স্বপ্নের মূল ছিল ভালোবাসা, পরিশ্রম আর পরিবারের প্রতি দায়িত্ববোধ। এই গল্প আমাদের শেখায়, একজন সন্তানের ভালোবাসা ও দায়িত্ববোধ পুরো পরিবারকে বদলে দিতে পারে। পরিবারের জন্য যে ত্যাগ করা হয়, আল্লাহ তা কখনো বৃথা যেতে দেন না।